ম্যাথটা 100% আমরা দিলাম, এটা পরীক্ষায় পাবা ইনশাআল্লাহ। এই ম্যাথটা খুব ভালো করে 2 থেকে 3 বার অ্যাসাইনমেন্ট আকারে বারবার করানোর চেষ্টা করবা, কারণ এই ম্যাথটা আমরা এই অধ্যায়ের জন্য একেবারে একদম রেড লাইট রাখতে পারি এবং লাল বাতির মতো ম্যাথ, একটা খুব আশার মতো, চোখে পড়ার মতো। এরপরে আমরা আরো 2টা ম্যাথ নিয়ে আলোচনা করবো, তবে আমাদের এই যে ম্যাথগুলো ফাংশন আছে তার মধ্যে আমরা আগে যে 2টা ম্যাথ করলাম, 2টা ম্যাথ অপেক্ষা এই ম্যাথটা আমাদের আসার সম্ভাবনা প্রায় 100%। তো অবশ্যই এই ম্যাথটা আমরা খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করব। শিক্ষার্থীরা প্রথমে তোমরা কি করবা, এখানে একটা বিষয় মাথায় রাখো, নিচে বি আছে, উপরে দেখো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এখানে আছে এক্স মাইনাস ধরো এ ধরো বি, তার মানে উপরে এটাতে দেওয়া আছে এক্স মাইনাস এ মাইনাস বি, কিন্তু এর দেওয়া আছে এক্স মাইনাস বি, কিন্তু এখানে দেওয়া আছে এক্স মাইনাস এ। তাহলে শিক্ষার্থীরা এ সমান করতে গেলে আমাকে উপরে কি করতে হয়, এ কে আনতে হয়, এ সমান করতে গেলে আমাকে উপরে কি আনতে হয়, বি আনতে হয়। দ্যাটস ওয়াই আমরা এই বিটা যদি আমরা উপরে নিয়ে যাইতে চাই, যেমন এক্স মাইনাস এ আছে তাহলে বি উপরে নিয়ে যেতে হবে, এক্স মাইনাস বি তাহলে এ উপরে নিয়ে যেতে হবে। যদি আমরা বি এবং এ কে উপরে নিয়ে যেতে চাই তাহলে অবশ্যই আমরা ওখান থেকে একটা কি করতে হবে, আমাদের একটা মাইনাস করতে হবে। যদি এক আমরা এই রাশি থেকে মাইনাস করে দেই তখন বি অক্ষে বি কিন্তু উপরে চলে যাবে লসাগুর সাহায্যে। কিভাবে, তাহলে আমরা ফাইনালি দেখার চেষ্টা করব। তাহলে মনোযোগ দেই সবাই। অবশ্যই প্রথমে আমাদের যে পার্টগুলোর কাজ সেটা আমরা করে নিব, যেহেতু বিটাকে আমরা উপরে পাঠাতে চাচ্ছি এই জন্য -1 আমরা দিয়ে দিই। দেখো এই যে বি অক্ষে বি উপরে চলে যাবে লসাগু করলে, আবার এটা এই পার্ট তাহলে আমরা এর যদি উপরে নিয়ে যাচ্ছে চাই তাহলে অবশ্যই কি হবে, 1 দ্বারা এটাও কাজ করতে হবে প্লাস। তাহলে দেখো -1 আমরা অতিরিক্ত কয় সংখ্যা নিয়ে আসলাম, 2টা আনলাম, 2টা হিসাব করলে কত হয়, -2। আমরা তাহলে এই রাশিটার সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হলো -2 যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা এই জায়গায় +2 দেব, কারণ এখানে যে -2 পাইলাম, এখানে যে আমাদের +2 পাইলাম, এই -2 থেকে +2 বাদ দিলে আবার কিন্তু 0, অর্থাৎ আগের যে লাইনটা ছিল সেই অবস্থায় ফিরে আসে। তাই আমরা এখন এই কাজটা কিভাবে করব, বাকি যে কাজগুলো আমরা মনোযোগ সহকারে দেখব। এখানে দেখো অবশ্যই একটা লসাগু, এখানেও একটা লসাগু যাচ্ছে, প্লাস এখানেও একটা লসাগু যাচ্ছে, ইকুয়াল 0। তাহলে এইখানে লসাগু করলে অবশ্যই একটা, যেহেতু বি, তাহলে বি দ্বারা বি কে ভাগ করলে কিছুই নাই, তাহলে উপরেটাই থাকলো মাইনাস। এই যে বি দ্বারা যখন নিচে থাকবে না, ডাইরেক্ট কি করবা, এই লবকে কি করবা, গুণ করবা, তাহলে বি অফ বি দেখো একদম মিলে যাচ্ছে। তাহলে এখানে লসাগু করলে এ, তাহলে এক্স মাইনাস বি মাইনাস এ, এখানে লসাগু করলে কি হচ্ছে, এ প্লাস বি, এ প্লাস বি প্লাস ভাগ করলে কিছুই নেই, উপরেরটাই থাকলো। অবশ্যই মনোযোগ দিও, প্লাস 2 দ্বারা এটাকে গুণ করলে অবশ্যই কি হবে, 2a প্লাস 2b, তাহলে 2a প্লাস 2b পাইলাম, ইকুয়াল কত পাইলাম, 0। তাহলে আমরা এই লাইনটা আরেকবার বলতেছি, দেখো 2 এর নিচে কিছু নেই, 1 এর নিচে কিছু নেই, 1 এর নিচে কিছু নেই, যখন নিচে কিছু থাকবে না তখন এই রাশিটা দ্বারা ডাইরেক্ট কি হবে, একে গুণ হবে। তাহলে a প্লাস b দ্বারা 2 কে ডাইরেক্ট গুণ, তাহলে 2 আর a গুণ করলে 2a, 2 আর b গুণ করলে 2b। এখন এখানে যদি a আর 1 কে গুণ করে a ওকে, b আর 1 কে গুণ করলে b ওকে b। এইভাবে আমরা শেষ করলাম। এখন আসো পরবর্তী স্টেপে, x মাইনাস a মাইনাস b, নিচে তো b আছে, প্লাস এটাকে সাজিয়ে নাও, নিচে তো a প্লাস x আছে, দেখো 3টা a, এখানে 2টা a, তাহলে আরেকটা a, 3টা b 2টা b, তাহলে আরেকটা b বিয়োগ করে দিলাম, এবার হলো a প্লাস b ইকুয়াল 0। শিক্ষার্থীরা সব জায়গায় দেখো তো উপরে x মাইনাস a মাইনাস b সব জায়গায় দেখা যাচ্ছে, এই জন্য আমরা কি করব, একই জিনিস পাই আমরা সেটা কমন আকারে নিয়ে নিই। কমন নিলাম, নেওয়ার পরে থাকলো কি, উপরে কিছু নেই বলতে 1 বাই কিছু কমন, তাহলে 1 বাই a, এখানে তাহলে হচ্ছে 1 বাই তাহলে হলো a প্লাস b, তাহলে ইকুয়াল হলো 0। তাহলে আমরা এই যে 0টা পাইলাম, তাহলে এখানে আমরা এইটা কমন নিলাম, নেওয়ার পরে 1 বাই b এটা কমন নিলাম, তাহলে 1 বাই a এটা কমন নিলাম, তাহলে 1 বাই কি হলো, a প্লাস b। এখন আমাদের কাজ কি, এখন কাজ হলো এই যে 0টা কিন্তু এটারও সমান হয়, এটারও সমান হয়, এই জন্য আমরা এটাকে হয় অথবা দিয়ে লিখতে পারি। তাহলে হয় x মাইনাস a ইকুয়াল b 0, তাহলে আমরা যদি x কে স্ট্যান্ড করি a মাইনাস ওপার সাথে প্লাস, b মাইনাস ওপার সাথে প্লাস, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম a প্লাস b। এখন দ্বিতীয় স্টেপ আরেকটা পার্ট যেহেতু আছে, ওটা হলো আমরা আবার দিয়ে লিখবো, সেটা কি 1 বাই b 1 বাই a a প্লাস b ইকুয়াল 0। শিক্ষার্থীরা আমাদের সমাধান করার ম্যাথগুলোতে সাধারণত কার মান বের করতে হয়, x y z এর মান, কিন্তু আমরা এখানে এই ম্যাথটার মধ্যে চলক কোনটা পাইছি, x পাইছি। তাহলে চলক যদি আমরা x পাই তাহলে x এর মান বের করতে হবে আমাদের, তো অলরেডি আমরা x এর মান একটা পেয়ে গেছি, কিন্তু এইখানে দেখো কোনো চলক এখানে নাই, তার মানে x এখানে নাই। তাহলে যেহেতু এখানে x নাই, সেজন্য আমরা এটাকে কি করব, নট ইকুয়াল 0 দিয়ে দেব, যেটাকে আমরা বলবো ভাষায় গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, x নাই, গ্রহণযোগ্য নয়। তাহলে দ্যাটস আমরা লিখতে পারি, অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল a প্লাস, এটা হলো অ্যান্সার।